পনিরের যদি একদম নতুন একদম অভিনব কোনো রেসিপি বানিয়ে নিতে চান, তাও আবার সম্পূর্ণ নিরামিষ, তাহলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখুন। এটা শুধু দেখতে অন্যরকম তাই নয়, খেতেও দুর্দান্ত। শুধুমাত্র ভাত নয়, লুচি, পরাঠা, রুটি, এমনকি নান সবের সাথে একদম জমে যাবে। খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর উপকরণও লাগবে সামান্য। নিখুঁতভাবে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 200 গ্রাম বাজার থেকে কেনা পনির ব্যবহার করছি, যেটাকে আমি প্রথমেই ঈষদুষ্ণ গরম জলে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পনিরটাকে আমি একটু অন্যভাবে কাটবো, সেই জন্য কাটাটা দেখিয়ে দিচ্ছি। পনিরের এই কিউবটাকে প্রথমে আমি দুটো টুকরো করে নিচ্ছি। এটাকে আমি 3 কোণা করে কাটবো, সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। সাইডের দুটোকে প্রথমে কেটে নিলাম যাতে সমান সাইজের কাটা যায়। এর মাঝ বরাবর কেটে নিচ্ছি, তাহলে দেখুন 4টে টুকরোই কিন্তু সমান মাপের হলো। দেখুন এক একটা পিস ঠিক এইরকম ত্রিকোণ আকার করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন, তবে আমরা সবসময় চৌকো শেপটা দেখতে অভ্যস্ত বলে এইভাবে কাটলাম। রান্নাতে এরকম ডাইরেক্ট পনিরটা ব্যবহার করার থেকে যদি একটু মশলা মাখিয়ে নেওয়া হয় তাহলে টেস্টটা বেশি ভালো হয়। সেই জন্য এখন একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ফ্রেশ একটু গন্ধের জন্য এখানে ব্যবহার করছি গন্ধরাজ লেবুর রস। আপনারা কিন্তু নর্মাল লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এরপরে সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটাকে এরপরে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়েছি কিছুটা মেথি শাক, আর নিয়েছি কয়েকটা মটরশুঁটি। প্রথমে এই মেথি শাকটাকে বেশ ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু কাটবেন। এই রান্নার ক্ষেত্রে মেথি শাকটাকে কিভাবে ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি। নরম যে পাতাগুলো হয় সেগুলো এইভাবে ছেড়ে নিচ্ছি। দেখুন মাথার এই দিকটা কেটে নিলাম, তারপরে যে নরম পাতাগুলো আছে একে একে কেটে নিচ্ছি। মেথি শাকটাকে এখানে খুব ছোট্ট করে কেটে নিতে হবে। দেখুন একদম ছোট ছোট করে। এরপরে মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, 10-12টার মতন গোটা গোলমরিচ, নিয়েছি কিছুটা আদা, লাগছে 10-12টার মতন কাজু। একটা প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই রান্নাটা সাদা তেল, বাটার কিংবা অলিভ অয়েলে করতে পারেন। তেল হালকা গরম হয়ে গিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গোলমরিচ, দিচ্ছি কাজু, দিচ্ছি আদার টুকরো, সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে যদি কেউ পেঁয়াজ রসুন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখানে পেঁয়াজ কুচি আর রসুন ব্যবহার করবেন। এই একইভাবে সতে করে নেবেন। দেখুন সমস্ত জিনিসটা বেশ একটু লালচে রং এসেছে, ঠিক সেই পর্যন্ত ভাজার পরে গ্যাস অফ করে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে জল দিয়ে বেটে নিতে পারেন, তবে আমি এটাকে দুধ দিয়ে বেটে নেব। আমি এখানে 1/4 কাপ দুধ ব্যবহার করছি। একদম মোলায়েম করে বেটে নিয়েছি। সবকিছু রেডি হয়ে গিয়েছে, এরপর রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপরে প্রথমেই পনিরটা ভেজে নেব।
পনিরটাকে খুব বেশি ভাজবো না, হালকা লাল হতে শুরু করেছে, এরপরেই তুলে নেব। পনিরকে খুব বেশি যদি লাল করে ভেজে ফেলেন তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায়। এখানে চাইলে আপনারা কিছুটা বাটার এর সাথে মিলিয়ে নিতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দিচ্ছি 4-5টা লবঙ্গ, দিচ্ছি সামান্য একটু হিং। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। এটাকে একটু শুকনো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সময়ে মশলাটাকে কষিয়ে নেব, কিন্তু গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে, কারণ এখানে কাজু বাটা রয়েছে। মশলাটা কতক্ষণ কষাবেন? যতক্ষণ না পর্যন্ত ঠিক এইভাবে তেলটা উপরে উঠে আসছে। এরপরে দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি, আর দিয়ে দেব মেথি শাক। মটরশুঁটি আর মেথি শাক দুটোকেই কিন্তু এরপরে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেবেন, তাহলে এর কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। দেখতে দেখতে দেখুন কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এক থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে বাড়িতে যে দুধের সর থাকে সেটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি জল। গ্রেভির জন্য আমি 1 কাপ মতন জল ব্যবহার করছি। পনিরকে আমরা ঠিক এইভাবে খেতে অভ্যস্ত নই, মানে মেথি শাকের সাথে। এইভাবে কখনো বানিয়ে দেখবেন, সত্যি বলছি খুবই ভালো হয় রেসিপিটা। দেখতে দেখতে দেখুন গ্রেভিটা বেশ ফুটে উঠেছে এবং বেশ ঠিক হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। টেস্টটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চার মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে দেব। রেসিপিটা কেমন লাগলো বানিয়ে খান আর অবশ্যই লিখে জানান, অপেক্ষায় থাকবো। আমি জানি এরই মধ্যে চ্যানেলটা অনেকেরই ভালো লেগেছে, তবু যারা নতুন আসছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এত পরিশ্রমের পর শেষমেশ এটাই শুধু আনন্দের। ফাটাফাটি।